জন্যই, এই তোর জন্য তোর আব্বাক আইজো গ্রামের মানুষ তাক উল্টাপাল্টা কথা শুনাইছে, অপমান করিছে। ছোট হয়েছে না তোর আব্বা? কিসের জন্য এই তোর জন্য এই বুড়া মানুষটা অপমান হচ্ছে? কিসের জন্য সেটা আজ আমাকে বুঝায়। আচ্ছা আম্মা, কোন ঘটনার কথা বলতেছো বলো তুমি? মানে কিসের কারণে আব্বারে মানুষে এসে অপমান করবি? কোন ঘটনার কথা বলছো বুঝতে পারছি? এক চল লাগাই দিবো। তুমি কিছু বুঝতেছো না? রাজুক মারতে গেছিস কিসের জন্য? ও রাজু, আরে এই কেস তো আলাদা কেস, সেটা তো আমার আর রাজুর গল্প। এই গল্পের মধ্যে আব্বা ঢুকতেছে কিসের জন্য? রাজু আমার সাথে ফাউল করেছে, সে ফাউলের বিনিময়ে তারা আমি সর সাপোর্ট দিয়েছি, সেটা আমার আর তার একটা গল্প। এটার সঙ্গে তো আব্বার কোনো ফাংশন নেই। না মানে আমার কথা হচ্ছে, আব্বারে যে বেশি কথা বলবে মানুষ, তার জন্য তো একটা কানেকশন থাকা লাগে। যে গল্পটা আমার সঙ্গে ঘটেছে সেই গল্পে তো আব্বার কোনো কানেকশন নেই, কোনো এন্ট্রিও নেই। তাহলে কি জন্যে আব্বা সেই গল্পের ভিতরে ঢুকবে? গল্পের ভিতরে ঢোকার পরে সেই গল্প শুনে তোমার কান এসে ঝালাপালা করবে, সেই জিনিসটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আমা, আরে আমার কথা উত্তর আজকে কোন যুক্তিতে চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। কোন যুক্তিতে তুমি আমার উপর রাগ করতেছো? আমার তো সেটাই ঢুকতেছে না মাথার ভিতরে। একটা কথা মনোযোগ দিয়ে শুনে গ্রামে সার্কুলার করে দিই। জয়নাল চেয়ারম্যানকে একটা বাজে কথা কইছে। চেয়ারম্যান তার জন্য খুব অপমানিত হয়েছে আর ক্ষুব্ধ হয়েছে। আর এই কথা যদি জয়নালের পরিবারের কানে যায়, পরিবার থেকে জয়নালকে চাপ দিবে, তাতে জয়নালও ভিতর সন্তুষ্ট হয়ে পড়বে। তারপরে সারা গ্রাম সার্কুলার করে দিতে হবে যে জয়নাল চেয়ারম্যানের ভয়ে যুক্তিতর্ক দিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তখন সুযোগ বুঝে জয়নাল রে বিশেষ একজনের উপরে ক্ষিপ্ত করে তুলে ফেলতে হবে। আপনার যা বুদ্ধি চাচা, ইটলা ফেল। তারপর কি হবে? তারপর বাকিটা সময় বলে দেবে। বুঝছিস? বাকিটা এখন আর কলাম না, ওটা সময় হলে জানতে পারবি। বাঘের লেজে পাড়া দেওয়া হয় না, বুঝতে পারবি কত ধানে কত যায়। জোশ জোশ চাচা জোশ, এরই কই মাস্টার প্ল্যান। জয়নাল ভাই, তুমি কেন যে এত পাগলামি করো? মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে দিয়ে আমরা একা একা থাকি। যে আমার কোনো কথাই শোনে না, যে বারবার আমার কথা দিয়ে কথার বর খেলাপ করে, তার সাথে সম্পর্ক আমি রাখবো কি জন্য? কিন্তু তোমার মনের মধ্যে না একটা সরলতা আছে, সেটা আমার ভীষণ টানে জয়নাল ভাই। অন্য সব মানুষ তোমার মধ্যে না যা দেখতে পায় না, আমি শুধু সেটা দেখতে পাই। তাই এত কিছুর পরও আমি মনরে বোঝাই, তোমার সাথে ঘর করার আমি স্বপ্ন দেখি। কত মানুষের যে কত ধরনের বদ অভ্যাস থাকে, কেউ চুরি করে, কেউ নেশা করে, কেউ অন্যের সম্পদ লুট করে, কেউ অবৈধ ব্যবসা করে, কেউ ক্ষমতারে কাজে লাগিয়ে জনগণের হক মেরে খায়। সেসব কথা ভাবতে গেলে তুমি তো তাগর থেকে অনেক ভালো জয়নাল ভাই। তাতে কি, আমি তোমারে ভালোবেসে এই খারাপ অভ্যাসটাও বদলে ফেলতে পারবো। সুন্দর বাগান, মন চাচ্ছে সারাটা রাত আজকে এখানে কাটিয়ে দিই। কিন্তু কারো দেখতে পাচ্ছি না কেন? এই জায়গা কোনটা সেটাও তো বুঝবার পারতেছি না।
বাঘ ভালুক না হলেও এরকম জলহস্তির মতো তুমি আমার মতো একটা ইনোসেন্ট নিষ্পাপ একটা সওয়ালের উপরে মাঝে মধ্যে দেখি অ্যাটাক করে বসো। এটা কি ঠিক করতেছো সিনিকদা? কে করতেছো এটা? এটা তোমার কিরম বিচার কত দেখি? তোমার কথা শুনি মাঝে মধ্যে আমার যে কি হাসি পায় সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা তোমার না বুঝলেও চলবে। খিলখিল করে যে হাসতেছো, তোমার এই হাসির মধ্যে ঝামেলা আছে, তোমার হাসিতে বিষ আছে, বুঝতে পেরেছো? তুমি এই যে অদৃশ্য শক্তি দিয়ে মানে অদৃশ্য ছুরি দিয়ে আমার বুকের ভিতর ফকাত ফকাত করে তুমি মারতেছো, এটা কি তুমি ঠিক করতেছো সিনিকদা? এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণা কিন্তু আমি একা বুঝতে পারতেছি, তুমি বুঝতেছো না, বুঝেছো? আমি আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করতেছি না। তালি পারে তুমি চেষ্টা করো সে বাঘরে পোষ মারানোর জন্য, তালি তো হয়। তালি পারে তোমার ওই অদৃশ্য ছুরি দিয়ে তোমার বুকের মধ্যে আঘাত করতে পারবি না নে। সিনিকদা, আমি তোমাকে আগেও কইছি, এখনো করছি, তুমি আমাকে নিয়ে যে চিন্তা তুমি করতেছো এটা আমার পক্ষে সম্ভব না। কিসের জন্য সম্ভব না ইয়াকুব ভাই? ওরে ভাইরে, বুঝতে পারতেছো না? আমি একজনকে কি করছিলে তুমি? একজনকে কি ইয়াকুব ভাই? কি কও? তুমি কষ্ট না কিসের জন্য? এই কি হইলো কও না। বিশ্বাস করো সিনিকদা, আমি তোমার আমার আপন লিজের ছোট বোনের মতো তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি। তুমি আমার কত ছোট বোনের সাথে কি কেবা করে প্রেম ভালোবাসা হয়? এটা কি সম্ভব নাকি? আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার নিয়ে যেটা ভাবতেছো এটা ভুলে যাও, এটা ঠিক না। আমি মেলা ব্যস্ত আছি, গেলাম। এই ইয়াকুব ভাই, তোমার আমি কোন জন্মের বোন ছিলাম? তুমি আমার কোন জন্মের ভাই ছিলা? হ্যাঁ, বোন আমি তোমার না? তোমার দেখে ছাড়া দিব আমি। আমি পণ্ডিত পাড়ার জনসাধারণ আমাকে এক নামে চেনে, সে নামটা হচ্ছে গিয়ে পাপড়ি। আমার নাম পাপড়ি। তা আপনি চোরের মতন এদিক সেদিক উকি ঝুঁকি কি দেখতেছিলেন সেটা আমাকে বুঝে এখন তো। না, দেখতেছিলাম যে বাড়িতে জয়নাল ভাই আছে কিনা। ও, আমিও সেটাই ভাবেছিলাম, কিন্তু আপনার মুখের মধ্যে যেরকম টেনশন দেখতেছি তাতে করে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। তা কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা তো অবশ্যই। ভাইজান মানে জয়নাল ভাই বাড়িতে থাকলে আমি যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সে কাজটা কিন্তু আমার হবে না। আচ্ছা, তুমি কি আমার সেই সমস্যা সমাধান করে দিতে পারবা? সমস্যার সমাধান তো একমাত্র আমিই দিবার পারি বাবু ভাই। ভাইজান তো বাড়িতে নাই, সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নাই। আর আব্বা আম্মাও কাজে বাইরে আছে। এখন তো ভাইজানের একমাত্র বোনের সাথে প্রেম মহব্বত করতে আপনার কোনো সমস্যা নাই, বুঝতে পারিছেন? জয়নাল ভাই বাড়িতে থাকলি বা কি আর না থাকলি বা কি, আমি কি ভয় পাই? আমি কোন অপরাধ করছি? আমি জয়নাল ভাইয়ের সামনে বুক উঁচা করে বলতে পারবো তোমার আমার ভালোবাসার কথা। তার ছোট বোনের সাথে প্রেম ভালোবাসা করা তো আর কোনো অপরাধ হইতে পারে না। আচ্ছা, তুমি কি একটা গান শুনছো? গানটা আমার মুখে এখন আইসে বসে আছে। যদি আমি শিল্পী হইতাম তাহলে খুব সুরে তোমাকে গেয়ে শোনাতাম, কিন্তু আমি তো শিল্পী না, সেটা আমি তোমাকে বলে শোনাই। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। ভাই জয়নাল ভাই, কই কই আমি তো ভাবেছিলাম আপনাকে বাঘ। আপনি ভাইজান আসার নাম শুনে জিরাম করলেন, বাঘ থেকে তো একেবারে বিড়াল হয়ে গেলেন। এই আপনি বুক ফুলে ভালোবাসার কথা বলবেন। দেখছো তোমার সমস্যাটা কোন জায়গায়? দেখছো তুমি যেভাবে আমার ভয় দেখাচ্ছে, আর চলতে আমি হার্ট অ্যাটাক করতাম। শুনেন, এত দুর্বল হাড় নিয়ে চলাফেরা করলে তো পাপড়িরে পাওয়া যাবে না। হাড় একটু শক্ত করা লাগবে, বুঝতে পেরেছেন? তোমার যে ইশারা, সেই ইশারায় আমার হার্ট আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তুমি যদি একটু সাহস দাও আমাকে, মনে করো, তাহলে আমার কোনো সমস্যাই হবে না। শুধু সাহস দিয়ে পাশে থেকে। কেমন আছিস?
সুইট পাখি? আর তুমি কি বলতে চাচ্ছ ফরিদ ভাই? বলতে চাচ্ছি সিম্পল কথা, সুইট মানে হচ্ছে মিষ্টি, আর পাখি মানে হচ্ছে ধরে নাও পোষা পাখি, তার মানে হচ্ছে মিষ্টি পোষা পাখি। তোমাকে দেখার জন্য এই পথে, এই গাছের নিচে কত রাত, কত দিন, কত সেকেন্ড, কত ঘন্টা যে দাঁড়িয়ে থেকেছি, আমি আর ক্ষতি পারবো না। সাক্ষী শুধু চন্দ্রতারা, সাক্ষী শুধু গাছ, লতাপাতা আর পাখিরা। তাই না? তুমি যে আমার জন্য অনন্ত বছর ধরে অপেক্ষা করতেছো, এইটার হলো সাক্ষী গাছপালা, নক্ষত্র আর পাখিরা। ঠিকই ধরেছো, ইউ আর রাইট। বিশ্বাস করো, বিশ্বাস যদি না করতে পারো তাহলে আজ দিন এই গাছপালা, লতা পাতা সবাই মানে পাখিদের জিজ্ঞেস করে দেখতে পারো যে আমার কথা সত্য কিনা। কিন্তু যদি ওরা সাক্ষী দিতে পারবে না, তারপরও আমার কথাটাই তোমার বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাস না করলে কি হবে? আচ্ছা যাও, ধরলাম যে তুমি সত্যি কথাই কচ্ছো, তুমি আমার জন্য অনন্তকাল ধরে এই রাস্তা অপেক্ষা করে যাচ্ছ, তাতে আমার কি? এটা তুমি বুঝতে পারতেছো না সুইট পাখি? আমার নাম হচ্ছে সুইটি, হ্যাঁ, আমারে সুইট পাখি কই কবানা বলে দিচ্ছি। তোমার যদি এত ইচ্ছা হয় তুমি এক কাজ করো, তুমি একটা পোষা পাখি লালন পালন করো, এরপর তুমি তার যা খুশি তা নামে ডাকো, সে কোনো আপত্তি করবে না। যা তুমি কেমন কথা করছো, যে নামে আমি তোমাকে নাকি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি, সেটা কি একটা পোষা পাখিরে ডাকা সম্ভব? সম্ভব না কি জন্য? বলা গেলেই সম্ভব। আর আমার পিছনে সময় নষ্ট না করি তুমি যদি একটা পাখি পোষো, তাহলে কিন্তু তোমার জন্য লাভ। সময় নষ্ট করার কথা করছো কিসের জন্য? যাকে মন দিয়েছি তার জন্য তো সব করতে পারি। তোমার জন্য দরকার হলে অনন্তকাল, অনন্ত যুগ, অনন্ত নক্ষত্র রাত পাড়ি দিতে পারি। তুমি খালি বলবে, আমি খালি করব। তোমার জন্য আমি সব 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 করতে পারি। তুমি আমার জন্য সব করতে পারবা? হ্যাঁ, সব কিছু করতে পারি। বিশ্বাস না হলে তুমি আমার আক্স করে দেখতে পারো। আচ্ছা তাহলে পর একটা কাজ করো, তুমি আজকের পর থেকে আমার সামনে প্রেমের প্রস্তাব দিতে আর আসবা না। তুমি যদি এটা করতে পারো, তাহলে পরে তুমি আমার সুইট পাখি কয়ে ডাকবা কি ডাকবা না, সেই অধিকার আমি তোমাকে দেবো কি দেবো না, ওইটা আমি একটু বিবেচনা করে দেখতে পারি। ঠিক আছে, গেলাম। না, ঠিক নেই। কিরা কোনো শর্ত হলো নাকি সুইট পাখি? কিরাম শর্ত দিলা তুমি আমারে? কাজ আছে? আরে কাজ তো থাকবে, ওইসব কথা আছে দেখাই। কথা আছে মানে? মানে আমি তোর কথা শোনার জন্য কি এখানে এসেছি নাকি? আমার কাজ আছে, করছি না? আরে কাজ তো থাকবে, কাজ থাকলে কি কথা শোনা যাবে না? আমি উঠে না না না, শালা ধুরান কোথাকার প্রধান আমার চিনা আছে, বাট পার 2 নাম্বার খাতির মারার চেষ্টা করতেছিস না? তোর সাথে কোনো কথা বলবো না, জান দে। কি করছিস এসব? আমি তো ডাকতেছি, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওরে আয় রে, তুই আয় দে, উঠে আরে দেখ দূরে চাপে ওর মাথাটা একটু ঠান্ডা করে, যা খেয়ে ঠান্ডা করো। হ্যাঁ, মাথা ঠান্ডা করা লাগবে না। কি করতে চাচ্ছিস? সেটা করার জন্যই তো তোমাকে ডাকলাম, ফাও ডাকিনি তো। তুই তো জানিস আমি সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও গ্রামের ভিতর ঘোরাঘুরি করে পণ্ডিত পড়ায় মানে একটা কানা ঘুষা শুনলাম, রাজার কাছ থেকেও শুনেছি, মানে তোর নামে ষড়যন্ত্র চলতেছে, একটা বিবাদ হবার পারে। হ ভাই, ওই গুলজার স্যারের কিছু কাছের লোক আমার দোকানে বসে বলাবলি করতেছে। আমার মনে হয় কি জানো, ওই গুলজার চেয়ারম্যান তোমাকে বিপদে ফেলানো ষড়যন্ত্র করতেছে। গুলজার স্যার মানে ষড়যন্ত্র করতেছে, কানা ঘুষা চলতেছে, আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এটা শুনে কি মনে করতেছে আমি ভয় একালে কুটে যাবো? ওরে বুকা, তার আগে আমি এই জয়নাল ওর নামে মামলা টুকে দেবো। তুই মানুষ চিনিস? তুই মানুষ চিনিস? ওর নামে আমি আগে মামলা ঠুকে দিব। ও কিডা? ওরে কিডা না চিনি? তুই যেমন চিনিস, রাজা যেমন চিনি, গ্রামের সবাই চিনি। ও কি করে? টিন চুরি করে, গম চুরি করে, মানুষের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে। ওরে মনে করে ছাইড়ে দেবো আমি এত সোজা, এত সস্তা? জয়নালের বলিহারি সাহস দিকে তো আমার মাথা ঘুরতেছে রে খাইরুল। চেয়ারম্যানের চাইল চোর, গম চোর, বাটপার, মুখি যা আসতেছে তাই করছে। কথা কিন্তু চেয়ারম্যানে জানাতে হবে রে খাইরুল। তুই এত সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বলেন ভাই, চল। আর নিয়ে দুশ্চিন্তা করার টাইম এই জয়নালের নাই। ওই এক ফুটাও দুশ্চিন্তা জয়নালের নিয়ে করে না, বুঝছিস? এসেছে তোমার জন্য আমি দৌড়ে চলে আসতেছি। এই কি সমস্যা? পিছন থেকে এবার করে কেউ ডাকে নাকি? কি করতে ডাকতেছিস? আরে ডাকবো না কিসের জন্য?
তুমি তাস খেলা যেটা সাত সাত যেভাবে দৌড় দিয়ে চলে আসছো, তুমি আসার পরে ফরিদ ভাই মনে করছে যে আমি চিটিং করে তোমার জিতাচ্ছি। ফরিদ ভাই পারে লাথই আমার ওখান থেকে ফেলাই দেয়। ফরিদ যা করি সেটা ঠিকই করেছে, তো লাতি মেরি মানে পার করে দেওয়া উচিত ছিল। আচ্ছা একটা কথা কর, তাস খেলা করে কেউ জিতলি বা সে বসে থাকবি কি করতি, কোন কারণে বসে থাকতে হবে? হ্যাঁ বসে থাকবে না সেটা বুঝলাম, কিন্তু আমাদের হাতে তো যথেষ্ট সময় ছিল, আর 2-4 দিন খেলা যাইতো তো। পাগল মতো কথা করছিস কে? আমি খেলায় জিতে গেছি, আমি তো চলে আসবো, এটাই তো নিয়ম। আচ্ছা শর্ট করে জিতলা কিভাবে? শর্ট টাইমের ভিতরে তুমি যেত কিভাবে? শর্ট টাইম তাস খেলাটা কি জিনিস এটা তোকে আগে জানতে হবে। তুই কার কাছ থেকে শিখেছিস কত? ফরিদ ভাই। এই তো ফরিদের কাছে তাস খেলা শিখেছি। তাস একটা শিল্প, এটা তোকে জানতে হবে। তাসে কয়টা তাস আছে, কয়টা রং আছে, সব কটা জিনিস তোর একদম মুখস্থ করে রাখতে হবে। তাতে মুখস্থ করাইছি আমারে। মুখস্থ করলে হবে, কিন্তু কাঞ্চি মারাটা তো শিখেনি। এরকম মনে কর তুই দেখতেছিস, হ্যাঁ, কিন্তু এই যে বিষয়টা থাকে না, এটা তোর আগে শিখতে হবে। তুমি কি তালি পরে কাঞ্চি মারি আমার জিনিস দেখে তুমি জিতে? এ তো চিটিং হয়ে গেছে। না, এটাই তো কথা। তাস খেলার ভিতরে তুই কাঞ্চি মারবি, কিন্তু চিটিংটা হবে না। এটাই হচ্ছে শিল্প, এই শিল্পটা তোকে আগে শিখতে হবে। তাহলে মানে জীবনে একটা বড় ভুল করে ফেললাম। না সেটা যা করেছিস তাস খেলা আমি তোকে শিখাতে পারি, কিন্তু আসলে সময় নেই তো, আজকে মেলা ব্যস্ত মানুষ। এই ভাই সময় পর আমার একটু সলিউশন দিয়ে যাও। কি হয়েছে কত? মানে তুমি যে কাঞ্চি মেরে তাস খেলা জেতার একটা প্ল্যান তোমার ভিতরে আছে। আচ্ছা প্রেমের ক্ষেত্রে কি এমন কোনো সিস্টেম আছে কাঞ্চি মেরে জেতা যায়, মানে কাঞ্চি মেরে প্রেমিকের কাছে আনা যায়? তুই কি করছিস? তুই তার আগে আমাকে একটা কথা কর। তাস খেলার ভিতরে তুই প্রেম ঢুকে দিছিস, সেটা ভালো কথা মাইনে নিলাম, কিন্তু তুই এই কাঞ্চি মারবি কার উপরে সেটা আগে কত? বড় ভাই টাইপের এখন না তোমার না বলি, ঘটনা যখন ঘটবে মানে তালি যখন বাজবে তখন তোমরা অটোমেটিক দেখতে পারবে, তখনই দেখো, একটু ওয়েট করো। না ঠিক আছে, কিন্তু যে মেয়ার, আচ্ছা মেয়াটা দেখতে কেমন? না তুই যেরকম এরকম গতি যাচ্ছিল মনে হচ্ছিল তো ঐশ্বরিয়া রায় তো মনে চলে আসছে। আমার আবেগে তো ওইরকম, আমার চোখে যে কি পরিমাণ তাকে ভালো দেখায় ঐশ্বরিয়া, রানী মুখার্জি, ক্যাটরিনা সব একসাথে মিক্সড, মানে আমার না ঠিক আছে, বেশি ফাল পাড়িয়ে না, এটা একটা জিনিস মনে রাখবা, প্রেমটাও কিন্তু একটা শিল্প। এই শিল্পের জায়গায় কিন্তু তুমি ওই ফাল পাড়লি চলবি না। এই ফাল পাড়তে যাই আমি যে কি ক্যারিফিসিটির ভিতরে আছি। তোমার যে প্রেম, তুমি যে কার সাথে ঘোরো কে, সে তো আমি জানি, বুঝি, দেখি মাঝে মাঝে। কার সাথে? তুই কি দেখেছিস? এই তুই কি দেখেছিস? আচ্ছা মানে উনি তো একটু আমার থেকে একটু খাই দায় বেশি মনে হয়। তুই কাক কথা করছিস? ওই বুলডোজার সিনিকটার কথা করছিস নাকি? ওই সিনিকটা আমার যেটা করতেছে এটা তো আমি মানুষকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না রে ভাই। এটা যে ঝামেলা ক্যারিফিসিটির মধ্যে আছি, সারাদিন আমার যে জায়গা ধরতে খাবলে ধরতে যাচ্ছে, এটা তো ঠিক না রে। কিন্তু তো ছোট ভাই একটু ফলো দাও। ও তুমি তাহলে বুলডোজারের পালা একদম ঠিকঠাক পড়ছো। এই তুই বুলডোজার করছিস কেন করে? তুই বুলডোজার কবি কি করতি? গ্রামের একটা মেয়ে আসল, তার তুই বুলডোজার কোশ কোন সাহসে সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এবারের মতো ভুল হয়ে গেছে, জীবনে আর এই বুলডোজারটা কইতাম না। তাই আমি না করলেও কিন্তু তার আচার আচরণ বা তার দৈহিক গঠন কিন্তু যায়। এটাই তো সমস্যা, তার আচার আচরণ, এটাই তো সমস্যা করতেছে আমার জন্য। আমি তাক চাচ্ছি না, সে আমাকে চাচ্ছে, তাহলে কতটা ঝামেলার মধ্যে আছিস। তোর কি খবর? সময় নেই তো, ব্যস্ত মানুষ তো, কি খবর? আমার কিন্তু পারফেক্ট সলিউশনটা এখনো পাইলাম না। ওরে সলিউশন তো আমি দেবো না, আমি তো আসি নাকি হারা যাচ্ছি, গ্রাম থেকে ছেড়ে চলে যাচ্ছি, তা তো যাচ্ছি না। আমি আসি তো সলিউশন দেবো না, যা আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। কি কাজ এত যাচ্ছ? যা তো যা। আর মানে তোমার কি কাজটা তো জানিস, এই বুলডোজারের সাথে টাঙ্কি মারবা। তুমি না মানে বিষয়টা খুব জটিল করে ফেলতেছো। তো বিষয়টা খুব জটিল না, খুবই নর্মাল একটা বিষয়। স্লেজিং করছো, সাইজ করে দিয়েছে। এত কিছু হয়ে গেছে, তারপর তোমার কাছে মনে হচ্ছে সব কিছু একদম নর্মাল বিষয়, তাই না? গ্রামের ছেলে পেলেরা তোমার নিয়ে হাসি তামাশা করতিস, আর তুমি আমার কষ্ট, তোমার কাছে সব কিছু নর্মাল, সব কিছু স্বাভাবিক। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, যে আমি তোমারে ভালোবাসিছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না জয়নাল ভাই। শোনা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার ভুল স্বীকার করেছি, আমি ভুল স্বীকার করে আমি অনুতপ্ত হয়েছি। অনুতপ্ত হওয়ার পরে তার ক্ষমা করে দিতে হয়। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও শোনা। হ্যাঁ, তুমি আমার পথ থেকে সরে খারাপ, আমি যা করেছি সেটাই ফাইনাল। তোমার সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। ওরে তুমি কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ, এটা ঠিক না। মানে আমরা একটা সমস্যার সমাধান করতে আইসা নিজেরা যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে সেই সমস্যা তো আরও বাড়তে থাকবে, সমস্যা আরও অনেক বাইরে বাইরে অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি জিনিসটাকে পেঁচাও না প্লিজ, আমার জিনিসটা বোঝার চেষ্টা করো। আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, আর জীবনে এরকম হবে না, আমি কথা দিচ্ছি। তুমি কেন বুঝো না জয়নাল ভাই? আমার সহ্য হয় না।
মানুষ যখন তোমার নিয়ে খারাপ কথা কয় আমার সহ্য হয় না। সব অন্যায়, সব অত্যাচার আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি যাকে ভালোবাসি তারে নিয়ে মানুষ খারাপ কথা কবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি এরকম করে করো না, কান্দো না প্লিজ, সত্যি করছি তুমি কান্দো না। তোমার চোখে এরকম পানি দেখলে আমার কি আমদানি লাগে, আমার মনের মধ্যে একটা কষ্টের ঢেউ বইতে শুরু করে, না পারি সেই কষ্টের ঢেউ থামাতে, না পারি সহ্য করতে। তুমি কান্দো না। আমি কান্দো না, কিন্তু আমি তোমার নিয়ে গর্ব করতে চাই জয়নাল ভাই। আমি চাই এই পণ্ডিত পাড়ার সবাই তোমার সম্মান দেওয়ার কথা বলবো। তোমার নাম যখন নিব তখন তোর সবাই সম্মান দিব, সেটা আমি দেখতে চাই। আমার আব্বার কাছে আমি কইতে চাই যে আমি জয়নাল ভাইরে ভালোবাসি। আমি তো নাহলে আব্বার কাছে তোমার নামটা উচ্চারণ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা দিচ্ছি, তোমার আব্বার কাছে তুমি গর্ব করে আমার নাম উচ্চারণ করতে পারবে। আমি প্রমাণ দিয়ে ছাড়বো, এ আমি কথা দিচ্ছি, সত্যি আমি কথা দিলাম। এবার একটু হাসো, তোমার হাসিটা দেখার জন্য আমার বুকটা ছটফট করতেছে। হাসো, কি সুন্দর হাসতেছে। আল্লাহ, দাঁতগুলো মনে হচ্ছে একদম বিলাইয়ের মতো, ফাইন লাগতেছে। মা চলো দিছে। এই পদের শিরোমণি হানিফ আমার দিকে তাকায় আছে কি জন্যে? ওরে দেখেই তো মনে হচ্ছে কোনো কুমতলব আছে। এতবার ভাবি যে এই বদটার সাথে যদি দেখা না হয়, তাও ঘুরিয়ে ফিরে সামনে আসে পড়ে। বদির পাইছি তোমার আজকে, কাটা খায় নুনের সিটা দিয়ে দেখি তোমার কতখানি জলে। তোমার জলা দেখতি আমার খুব ভালো লাগবি। কি বদির মিয়া, কোনখান থেকে আসলে? ওই মোল্লাবাড়ি গেছিলাম, একটু কাম ছিল। কাম ছিল। তা দেখে শুনে তো মনে আছে মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। না, মন মেজাজ খারাপ হবে কেন? মন মেজাজ খারাপ না তো। আরে বর্তমান যুগে ছেলে পেলেদের নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, সবই তো বাউন্ডুলে স্বভাবের। বাপ মায়ের কথা শোনে না, সোজা জাতি গলি যায় বাঁকা। মুরব্বীদের কথা তো সম্মান দিয়েই কথা বলে না। এসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। অবশ্য এসব বলে কিছু হবে না, বাপ মায়ের মন তো ওই ছেলে পেলেদের কীর্তিকলাপে খারাপ লাগবেই। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমারও খারাপ লাগতো। তুমি কি করছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আরে তোমার ছেলে জয়নালের কথা করছি। গতকালকে একটা কথা শুনে মনটা খুব খারাপ লাগিছে। কি কথা? আরে ওই যে কৌশলের ছেলে রাজুরে জয়নাল নাকি বিনা কারণে ইচ্ছে মতো মারিছে, আর সেইটা নিয়ে পণ্ডিত পাড়াতে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। এই বয়সে এসে জয়নালের পাগলামিটা মনে হয় একটু বাড়িয়ে গেছে। কেন তুমি বোঝাতে পারো না? ওর এই সব পাগলামির কারণে মানুষ যদি দুই চার কথা তোমারে শোনায়, তাহলে তো আর মানুষেরে কোনো দোষারোপ করতে পারো না। হ্যাঁ, মানুষের কথা কি কব? তুমি তো আমারে কম কথা শোনাচ্ছ না। আরে আমার কথা ছাড়িয়ে দাও দিন দেই, আমি তো তোমারে ভালোবাসি বলে ওই দুই চার কথা শোনাই। মনে রাখবা, ওই দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এমনিতে তো তোমার ছেলে তোমার লাইনে আসবে। ছেলেরে ঘাট ধরে বাড়িতে বাইর করে দাও, তারপরে দেখবানে 2 দিন পরে সুর করে পেটে টান পড়েছে বলে ঘরে এসে উপস্থিত হবে না, আর ওই সব খারাপ কাজ করবি। কি করব কও? এরাম ছেলে জন্ম দিয়েছি, মানুষের কথা তো শুনতেই হবে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো,
মনে হয় যে আমার একটা মেয়ে হইয়ে ভালো লেগেছে। মেয়ে না হয়ে যদি ওই মায়ের জায়গা তোমার মতো ওই জয়নালের মতো একটা ছেলে হতো, তাহলে পরে আমার কষ্টের আবার সীমা পরিসীমা থাকতো না। আমার একটু কাজ আছে, আমি গেলাম। আরে জয়নাল ভাই, বিড়বিড় করতেছেন, কার উপর খেপছেন? কিটা তোমার খেপাই দিয়েছে কত? আর করো না, ওই যে আমাদের ওই যে না কেউ না, এমনি খেপছি। যাই হোক, তোমরা দুজনে কোথায় রওনা দিয়েছো? এত সাইজে গুজে কোথায় যাচ্ছ এখন? নির্দিষ্ট কোনো জায়গা নেই, এমনি দুই বান্ধবী মিলে একটা হাওয়া খাওয়ার বেরোইছি। ও খাও, হাওয়া খাও, হাওয়া খাওয়া খুব ভালো। তুমি খেলে খাইতে পারো, তাই তুমি আবার বেশি হাওয়া খাইও না, চলো তোর সমস্যা হয়ে যাওয়ার পরে। যাই হোক, তোমাদের আর এক বান্ধবী তাকে দেখছি না, দুজন যে এখন কোথায়? এ জয়নাল ভাই, আপনি সবসময় আমাকে খোঁচা মেরে কথা বলেন কিসের জন্য? যাই হোক, বাদ দেন। আপনার সাথে দেখা হবে সেটা যদি আমরা জানতাম, তাহলে তো আমাদের বান্ধবীরা নিয়েই বের হতাম। নিয়ে বাইরে তুমি করছিস কেন? জয়নাল ভাই, আপনি আমার অনুমতি দেন, আমি এক্ষুনি আমার বান্ধবীরা আনতেছি। রওনা দিলাম। এত লোক লাগবে না, লোকটি দেখাচ্ছে বান্ধবীটা যাচ্ছে। আমি নিজেই কিন্তু বান্ধবীর কথা বলবো, আমার নিজেই বলবো। আমার কথাখান মন দিয়ে শুনে সবাই, এখন থেকে আমাকে বলতে যা হবি, যে কথাবার্তা হবি, কেউ যেন জানবার না পারে, মানে কাক পক্ষিতেও টের পাবি না। আর জয়নালটা কিছু কোয়া যাবি না, জয়নালটা উত্তেজিত করতে হবে, যাতে ও আর উস্কাই দিতে হবি, যাতে মানুষের উপর চড়াও হয়। বুঝছো কি কইছি? বুঝছিলাম কি চাচা, এমনিতেই তো ও থামাইনে যাচ্ছে না, পাগলা কুত্তে হয়ে গেছে, যখন তখন মানুষের উপর হামলা করতেছে। এর উপরেও যদি ও মানুষের উপর চড়াও হওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে পরে জিনিসটা খারাপ হবি না? শোন, কোনটা ভালো হবি আর কোনটা খারাপ হবি সেটা আমি ভালো করে জানি, সেটা নিয়ে তোর ভাবতে হবি রে, বুঝছিস? যা কর আমি করবানি। এটা কথাই আছে না, অপেক্ষার ফল কল মিষ্টি হয়। তাইলে চাচা সিদ্ধান্তটা কি হলো? জয়নাল আমাদের গ্রামের মানুষকে ধরে ধরে মারবে, আর আমরা মিষ্টি ফলের আশা অপেক্ষা করবো, তাই না? ওরে সেটাই তো আমি চাচ্ছি, বুঝলি? ওই যে সাইরে দিয়ে আবাল গরুর মতো ঘুরে বেড়া, বুঝছিস? তারপরে ওর গলায় কখন ফাঁস দিতে হবি সেটাই গোলদার চেয়ারম্যান ভালো করে জানে, বুঝছিস? বেলা এখনো কতটা পড়ে আছে দেখেছিস? হ্যাঁ, মাথা মোটা জয়নালটা কথাটাই বাধ্য নাই, খেলার আসর থেকে চলে গেল। সেজন্যই তো করছিলাম যে তিনজনে মিলে একটা দান খেলি, তা না লাভ দিয়ে উঠে চলে আসলা। ওরে স্যাংরা, খেলাকে একটা মুড লাগে, বুঝলি? মুড লস লেখা গেলি খেলাটা হয় না, দুধের স্বাদ ঘোলে মেটে না, এটা তো বুঝতে হবে। না, করছিলাম যে তিনজন যখন ফ্রি ছিলাম তখন বসে খেললে আমাকে টাইম দিয়ে যাইতো আর কি। কারে কি বুঝছিস তুই? ওর কি বয়স হয়েছে খেলা বোঝার? হ্যাঁ, খেলার একটা ফিলিংস লাগে, খেলার ফিলিংসটা বুঝতে হয়, ঠিক আছে? খেলার ফিলিংসটা তো বুঝতে হবে। ঘটনা হচ্ছে যে দুধ আর ঘোলের প্রসঙ্গ যখন টানিছিস, হ্যাঁ, দুধের স্বাদ কোনটা, ঘোলের স্বাদ কোনটা, দুটো আলাদা আলাদা বোঝার পরই তো বুঝতে হবে যে দুধ আর ঘোলের পার্থক্যটা কি। ওক বুঝবি, ওর নাম খালি বাবু, কিন্তু ওই যে গায়ে গতরে দামড়া হয়েছে, ওখানে বাবুই আছে। এত আন্ডার এস্টিমেট করার কিছু নেই রে বাবু রে, এসে ইসরে পাকা, ঠিক আছে? হ্যাঁ, যখন বুঝতে পারবি মাথা চুল আর চুল থাকবি না, সব চুল কিন্তু সে ফেলাই দিতে পারে। হ্যাঁ, আন্ডার এস্টিমেট করার কিছু নাই, আমি বুঝি। ভাই, দুধ আর গোল, দুধ সাদা গোল সাদা, পার্থক্যটা কোন জায়গায় এই বুঝলো? পার্থক্য আছে কোনো? চলে যাচ্ছিস কেন? আমার সাথে ভাই বলছে যে দুধ আর ঘোল একই জিনিস, তোমার মতো না। হ্যাঁ, তো কি ভাই, ওই আছে না, তো দুধ দুয়া আমি দেখাচ্ছি, দুধ খাবে না ভাই, তুই সকালবেলা মারতে যাবি। সুইটি, সুইটি, এই বাজারের ব্যাগটা নিয়ে যেত মা। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কি জন্যে? আর কয়ে না, বাজার করে ফেরার পথে একটা ঘটনা শুনতে যে এই দেরি হয়ে গেল। আবার কি ঘটনা ঘটেছে? ওরে, ওই যে বেয়াদবটা আছে না, বদিরের ছেলে জয়নাল, ও তো আবার একটা ঘটনা ঘটায় ফেলিছে।
ওইরকম বেয়াদব ছেলে একটা ঘরে থাকলি পরে ঘটনা ঘটাতে আর সময় লাগে না। এত ভনিতা না কইরে সোজাসুজি কইলেই তো হয় যে কি ঘটনা ঘটেছে। কৌসারের একটা ছেলে আছে না রাজু, ওই রাজু নাকি কি না কি কইছে, তা আবার ওই জয়নালের পছন্দ হয়নি, তাই সে রাগে গিয়ে ওই রাজুরে তার ইচ্ছে মতো মারা মারিছে। সেই ঘটনা নিয়ে তো একেবারে গ্রামে অনেক আলোচনা সমালোচনা, তাই শুনতে শুনতে এই ভাড়াতে বাড়ি আসলাম। দেখো তো অবস্থা, নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছে ওই সাওয়ালটা। সেটাই তো, তাহলে জয়নাল ভাই কাউরে মারতে যাবে কি জন্য? হ্যাঁ, শুধু শুধু কাউরে মারার মতো ছেলে জয়নাল ভাই না। আরে থাম তুই, জয়নালের মানুষ মারতে আবার কারো নকানোর লাগে নাকি? ইচ্ছে করলেই মারতে পারে। ঘরে বসে খাওয়াতে খাওয়াতেই বদি ছেলেটারে এবারে নষ্ট করে ফেলেছে। এমন ছেলে আমার ঘরে থাকলি কবে আরে ঘাট ধরে বার করে দিতাম। হ্যাঁ হয়েছে হয়েছে, তোমাকে না আর লেকচার ছাড়তে হবে না। লেকচার না, ওই যা সত্যি তাই করা। জয়নাল ভাই আবার সে একই কাজ করেছে। এই এই এইভাবে কেউ চামচ ধরে উল্টা হবে? চামচ দেওয়াটাও শিখতে পারলি না, কোন যুক্তিতে উল্টা চামচটা দিয়ে তুই তরকারিটা বাড়তেছিস? ভাইজান, তোমার যে আমি কি কব না, তুমি একেবারে যুক্তিবিদ হয়ে গেছো, তাই না? এরা তো তোমার যুক্তি দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে না? কিসের জন্য দেওয়া লাগবে না? কিসের জন্য? এটা খাওয়ার জিনিস, তুই চামচটা দিয়ে ঠিক মতন যদি নিজের বাড়িতে খাবার দিতে না পারিস, তা বিয়ের পর শ্বশুর বাড়িতে কিন্তু মার খেয়ে মরে যাবি। পাগল কোথাকার। হয়েছে, আমাকে আর এত শিখানো লাগবে না। এসে দিয়ে কথা বলতে কথা কয়। হ্যাঁ, তোমার মায়েকে শিখাও, বুঝছাও? না শিখালে কিন্তু পরে কিন্তু একদম না খেয়ে মরে যাবে। কয়ে দিলাম। তুই বসে এত কথা করছিস কিসের জন্য? এই থামে তো। আরে তুমি থামতে করছাও, ও তো দেশের মহাজ্ঞানী, ওরে জ্ঞান বিতরণ করতে দাও। আব্বা, মানে খোঁজা মারতেই হবে না? মানে খাইতে বসে খোঁজা না পারলে আমরা ভালো লাগবে না। জানারে মা, তোমার ছেলেকে জিজ্ঞেস করো এইভাবে আর কতদিন চলবে? আমি তো সারা জীবন ওরে বসায় বসায় খাওয়াতে পারবো না। এই বয়সের ছেলেরা কামাই রুজি করে বাপ মারে বসায় বসায় খাওয়ায়, সংসারের দায়িত্ব নেয়, আর ও আছে যুক্তি নিয়ে। ওরে বলে দাও, ওর মগজে ভালো করে ঢুকে দাও যে যুক্তি দিয়ে কোনোদিন পেট ভরে না। শুরু হয়ে গেছে। মানে এইসব কথা কয়ে কি মনে করতেছেন যে আমি খাওয়া রেখে চলে যাবো? এত সুদা তোর জাতি নিষেধ করছে কিনা? জীবনে আমি যাবো না। আপনি কি মনে করেছেন? অন্ন বস্ত্র বাসস্থান এটা আমার মৌলিক কবিতা, এটা মৌলিক অধিকার। এটা অন্ন বস্ত্র বাসস্থান, এটা খাওয়াবে আমার বাপ দাও। খাওয়া রেখে আমি তো চলে যাবো। আপনি কি মনে করেছেন সস্তা না কিছু? না কেন কিসের দেখি তো এরকম মুখে মুখে তো করে আরে কিছু নেই, আমি ধরে যাও। তুমি খাই লাগতেছে। আম্মা, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি দাও, আস্তে একটু পানি। দাও পানি দাও, চলে যাবে না। না তোমার খাওয়া শেষ হচ্ছে না রে। এই কি? না, ভালো হয়েছে। জানতে না। কি খাওয়াবি করেছো? দিয়েছি হ্যাঁ? ওটা খুব ভালো হয়েছে। মানে একদম পারফেক্ট জিনিস দিয়ে রান্নাটা হয়েছে। হ্যাঁ, ভালো করে খা। জান, একটু রেস্ট না, শুয়ে পড়েন, দেখো সব ঠিক হয়ে যাবে। ডাল কোথায়? ডাল কই? খাওয়াতে ডালটা তো খাই মজা আছে। মাঝে মাঝে মনে হয় জীবনে বোধহয় অনেক বড় পাপ করেছিলাম, তাই আল্লাহ আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে। শুধু শুধু এসব ভাইবে নিজের কষ্ট দিচ্ছ কিসের জন্য? আমাকে জয়নাল এখনো ছোট, ঠিক মতো বুদ্ধি শুদ্ধি হয়নি, বলি পরে ইরাম করতে পারে? কম বাপের সাথে ইরাম ব্যবহার করে? ভাবি কি আর সাথে জয়নালের মা? আমাদের জয়নাল তো কেন বুঝতে পারে না যে আমি আগের মতো কাজকর্ম করতে পারি না। ওর তো এখন সংসারের দায়িত্ব নেওয়া উচিত, তা না করে
ও বাড়িতে বসে বসে ঘুরে ঘুরে খায় আর মানুষের সাথে মারামারি করে। এইসব করলে ওর ভবিষ্যৎটা কি? আমাদের একমাত্র ছেলে, ওর এইসব কাজ কাম থেকে আমার সহ্য হয় না, আমি মেনে নিতে পারি না জয়নালের মা। আচ্ছা তুমি এসব ভাইবে ভাবে প্রেশার বাড়ায় কোনো লাভ আছে? আর যা হয়েছিল যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, একবার ভেবে দেখেছো কি হতো? কি আর হতো, আমি মরে যেতাম, আর মরে গেলেই মনে হয় বেঁচে যেত। হয় তুমি তো মরে যায় বাঁচতে, আমাকে কি হতো? আমি জয়নাল আর পাপিক নিয়ে কিরম করে থাকতাম, হ্যাঁ কিরম করে বাঁচতাম? এটা কি বাঁচা হইতো তোমাকে ছাড়া? খবরদার আজকের পর জীবন আর কোনোদিন মরার কথা কমানো করে দিব। তুমি যদি মরার কথা কো তাহলে আমি কোনে যাবো? আমি কার কাছে যাবো? জয়নালের রূপ তুমি এরকম করো না তো, একদিন দেখবে আমাদের জয়নাল অনেক ভালো হয়ে গেছে। মানুষ আজ যখন জয়নালের দুর্নাম করে, মানুষের জয়নালের খারাপ কথা করে, একটা সময় দেখবা জয়নাল নিয়ে সবাই প্রশংসা করতেছে, তখন দেখবা সব কষ্ট দুঃখ ভুলে যাবো। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। বাপরে, আয় বাপরে, জি ভাইজান। এদিকে আয়, বস। বোন, তুই কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছিস? আচ্ছা ভাইজান, আমার কষ্ট দিলে পরে কি তোমারও কষ্ট লাগে? লাগবে না কিসের জন্য? তুই হচ্ছিস আমার আদরের ছোট বোন, তোর মনে কষ্ট পেলে আমার কি ভালো লাগবে? তাহলে পরে যে সুযোগ পালে আমাকে কিরম করে বকাঝকা করো, তখন তোমার খারাপ লাগে না, তাই না? না না, বকা জকা যখন করি সেটা তো করি, কিন্তু পরে তো মনে হয় যে মানে পরে ঠিক কষ্ট লাগে রে, বুঝিস না? আচ্ছা যাকগে ভাইজান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কর। আব্বার কষ্ট দেখলে পরে তোমার একটু কষ্ট লাগে না ভাইজান? কষ্ট তো লাগে, কিন্তু হয়েছে কি, ওই আব্বা যে সবসময় একটা খোঁচা মারার কথা কয় না, সেই কথাটা শুনতে পরে মেজাজটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ভাবি যে রাগটা কন্ট্রোল করবো, কথার উত্তর দেবো না, কিন্তু পারিনি। মানে কোত্থেকে যে মনে করতে রাগটা বাইরে আসে, কন্ট্রোল করতে পারি না, তর্কাতর্কি করে মানে নিজেরও খারাপ লাগে, কেন যে এরকম করি। আব্বাও যে শিক্ষা চেঁচামেচি কি জন্য করে সব কিছু। আচ্ছা, এই আব্বা কি শরীর বেশি খারাপ করেছে? হ ভাইজান, আব্বা তো মেলা কান্নাকাটি করেছে, আর আব্বার বয়স হয়েছে না। তোমার নামে যে গ্রামের মানুষজন এত খারাপ খারাপ কথা কয়, এগুলা শুনলে পরে তো আব্বার কষ্ট লাগে খুব। আর আব্বার তার মধ্যে হাই প্রেশার, এটা তো তোমার বোঝা লাগবে। আচ্ছা ভাইজান, তুমি এক কাজ করো, আব্বার সাথে গিয়ে একবার দেখা করে আসো। চলো। সেটা না হয় দেখতে যাবো, কিন্তু আমার দেখলে যদি আবার খেপে যায়। আর বাবা খেপবে কিসের জন্য? আচ্ছা চলো, তোমার সাথে আমি যাচ্ছি, চলো। আচ্ছা তাহলে আস। আচ্ছা তুমি আস। আব্বা,